আপনারা যারা ভূমিহীনের ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার রেজিস্ট্রেশন ক্যাম্পে জমা দিয়ে এসেছেন, তো সেটা এখন অবধি জমা পড়লো কিনা, সেটা সাবমিট হয়েছে কিনা, কীভাবে আপনি দেখবেন? আপনি চাইলে আপনার ওই হাতে থাকা ফোন থেকেও চেক করতে পারবেন, এমনকি আপনি কম্পিউটার থেকেও দেখতে পারবেন। তো কিভাবে চেক করবেন? আপনি যে ফর্মটা ফিল আপ করে কতই না পরিশ্রম করে জমা দিয়ে এসেছেন, এবার সেই ফর্মটা তারা অ্যাকসেপ্ট করেছে কিনা, জমা হয়েছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিই। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই সাইটে চলে আসতে হবে। তো এই সাইটটায় আপনি কিভাবে আসবেন আমি আপনাকে একটু ভালো করে বেসিকভাবে বুঝিয়ে দিই, তাহলে আপনি সহজভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন, তার জন্য আমি কি করছি, এখান থেকে নিউ ট্যাব লিখছি একটা। এবার আমি এখান থেকে গুগলে আসলাম। গুগলে আসার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন মাটির কথা। দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন, এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পর কী করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথমে এইখানে একটা লিঙ্ক চলে আসবে অথবা একটা লেখা চলে আসবে যে মাটির কথা। ওকে, তো আপনি কি করবেন, উপরকারের লিঙ্কটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একটু স্ক্রলিং হবে, মানে যতক্ষণ না পেজটা আসে ততক্ষণ আপনি অপেক্ষা করবেন। যখন এইভাবে পুরোপুরি চলে আসবে, আপনি নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে। নিচের দিকে আসার পরে আপনি এইখানে দেখতে পাবেন এই যে এখানে অনেকগুলো ড্যাশবোর্ড আছে এবং অনেকগুলো নাম লেখা আছে। তো আপনি কি করবেন, এইখানে দেখবেন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প বলে একটা অপশান দেওয়া থাকবে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, অথবা দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প বলে লেখা আছে, এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবার একটু স্ক্রলিং হবে, তারপর এরকমভাবে ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি কি করবেন, নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরকমভাবে ফাইনালি ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে ফার্মার সার্চ। এবার আপনি সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন, দেখুন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন এখানে কি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আপনার ফর্মটা জমা হয়েছে কিনা, সাবমিট হয়েছে কিনা, সেটা কি জিনিস দিয়ে সার্চ করতে পারবেন। এখানে লেখা আছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নম্বর অ্যান্ড আধার অ্যান্ড মোবাইল। মানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, এমনকি আপনি ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। মানে ভূমিহীন ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, ওই ফোন নাম্বারটা এই জায়গাতে বসেও আপনি সার্চ করতে পারেন, অথবা ভূমিহীন ফর্মে যে আধার কার্ডটা আপনি দিয়েছিলেন, ওই আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করেও সার্চ করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম, তারপরে ভূমিহীন ফর্মে যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখুন ফোন নাম্বার। ওকে, এখানে নাম্বারটা পেস্ট করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, সার্চ বলে লেখা আছে, সার্চ লেখাটায় ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ফর্মটা যদি সাবমিট হয়ে যায়, আপনার ফর্মটা যদি ফাইনালি জমা হয়ে যায়, তাহলে দেখবেন এখানে রেজিস্ট্রেশন বলে লেখা চলে আসবে। আর যদি জমা না পড়ে তাহলে এখানে লেখা থাকবে নো রেকর্ডস ফাউন্ডস। দেখুন যদিও এই ফর্মটা এখন অবধি জমা পড়েনি, যার কারণে লেখা আছে নো রেকর্ডস ফাউন্ড। তো আপনারা কিন্তু এইভাবেই চেক করতে পারবেন। দেখুন বন্ধুরা, বেসিক্যালি এখনও অবধি কিন্তু এই ভূমিহীনের ফর্মটা প্রায় মানুষের সাবমিট এখনও পর্যন্ত হয়নি, কেননা এখনও অবধি কাজ চলছে। তো আপনারা এইভাবে চেক করে করে দেখবেন, যখনই আপনার সাবমিট হয়ে যাবে অর্থাৎ জমা পড়ে যাবে, আপনি এটা নো রেকর্ড না দেখতে পেয়ে রেজিস্ট্রেশন অথবা সাবমিটেড বলে লেখা দেখতে পাবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে ভূমিহীন অর্থাৎ ক্ষেত মজুরের ফর্ম জমা দেওয়ার পর আপনি কিভাবে চেক করবেন অনলাইন থেকে স্ট্যাটাস। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, মানে অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু রেজিস্ট্রেশন ক্যাম্পে জমা দিয়ে আসার পর আপনি অনলাইনে চেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।